আমরা দেখি কেউ মারা গেলে সেই বাড়িতে গীতা পাঠ হয়। কেন হয়? মৃত্যু সর্বহরস্য। অর্জুন, আমি জীবের কর্ম অনুযায়ী যেমন মৃত্যু দিয়ে থাকি, ভবিষ্যৎ এই আত্মাটা দিয়ে দেহ তৈরি করি। এই ভবিষ্যৎ কথাটা কেন বলেছেন অর্জুনকে? আবার এটা তো বলছেন ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্তব, দেহ দিয়ে যারা সৎকর্ম করে অর্জুন, তাদের দেহের মৃত্যুর পর সদ্গতি হয়ে যায় সঙ্গে সঙ্গে। তাহলে ভবিষ্যতে দেহ আত্মা দিয়ে দেহ তৈরি হবে কাদের জন্যে? যারা অর্জুন ওই পিণ্ড খেয়ে স্বর্গে যাবার চিন্তা করে ছেলের হাতে। তুমিও তো সেই বললে, কৃষ্ণ যুদ্ধ করব কি করে? বর্ণশঙ্কর সন্তানের হাতে বাবা পিণ্ড খেয়ে তো স্বর্গে যেতে পারবে না। আমি এই যোদ্ধাদের মেরে দিলাম, তাদের বউগুলো বিধবা হয়ে গেল। বিধবা বউ যদি পরপুরুষের সঙ্গ লাভ করে সন্তান সৃষ্টি করে, তাহলে সে তো যারও সন্তান হবে। আর কলিযুগে নারী উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে। হরে কৃষ্ণ, বোঝা গেল। তাহলে সেই বর্ণশঙ্কর সন্তান দিয়ে বাবার পিণ্ডদান ক্রিয়া হবে না। কুল ধ্বংস হয়ে যাবে। কুলে মানে পূর্বপুরুষগণ জলপিণ্ডের অভাবে নরক যন্ত্রণা ভোগ করবে। এত বড় পাপ করতে পারবো না। এই অর্জুনকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলছেন মুখনিসৃত বাণী, সেটা হচ্ছে গীতা। এবং অষ্টাদশাধ্যায়ী গীতা বাংময়ী মূত্রেশ্বরী জানহি জ্ঞান মাত্রে না মহাপাতক নাশে। 18 অধ্যায় গীতা ভগবান কৃষ্ণের মুখনিসৃত বাণী, যেটা জীব শ্রবণ করলেই দেহ পাপমুক্ত হয়ে যাবে। শ্রবণ করতে হবে। তা এখন কথাটা হলো, আমরা শ্রবণ করি তো করি না, সবাই বলবো করে। অনেকে শ্রবণও করে না, মৃত্যুর পর ছেলে শ্রবণ করায় বাবাকে। কিন্তু তখন তো বাবার দেহও থাকে না, দেহ পুড়িয়ে ছাই করে দিয়েছে। তাহলে ওই দেহটা গীতা যদি শ্রবণ না করে, তাহলে কি কাজ হবে? হরিনাম যদি সে নিজে না করে, ছেলে মরার পর শোনায়, তাহলে তো এটা ফালতু। ফালতু তো কোনো কাজে লাগবে কি? বলো বলো তোমরা। সেই জন্য মহাপ্রভু বললেন, ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ। কৃষ্ণ নাম ভজন করো। কে কৃষ্ণ? তার সম্বন্ধে জ্ঞান লাভ করো। তাহলে মৃত্যুর পর ওই বাড়িতে গীতা পাঠ হয়। আর এই কারণে অর্জুন, মৃত্যু সর্বহরস্য মানে তোমরা এটা বুঝতে পেরেছো, আমি কৃষ্ণ জীবের কর্ম অনুযায়ী মৃত্যু দিয়ে থাকি। মৃত্যু মানে আমার সৃষ্টি দেহ যখন ও জঞ্জাল করে ফেলেছে, কাম ক্রোধ লোভকে আশ্রয় করেছে, আমি ওই দেহে থাকতে পারি না। যেমন তোমরা ঘর নোংরা হয়ে গেলে থাকতে পারো না, স্বাস্থ্যের হানি হবে। তা আমি ওই দেহ ত্যাগ করি, তোমরা এটাকে বলো মৃত্যু। এবারে ওই দেহের মধ্যে আবর্জনা পুড়ে রেখে ছিল কাম ক্রোধ লোভ স্বরূপ পঞ্চ ইন্দ্রিয়কে আশ্রয় করে, তাহলে ওই দেহটা পাপের দেহ হয়েছিল। তাহলে আমি ঘরটাকে ত্যাগ করলাম। তাহলে ওই পাপের দেহটাও যখন আমি মৃত্যু দেব, তাহলে কী হবে? ওর পাপগতি হবে। পাপগতি হবে মানে বুঝতে পেরেছ কি পাপগতি? ওই যে বললাম, ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্তা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গণাবৃত্তি সদগচ্ছন্তি তামসা। দেহ দ্বারা জঘন্যমূলক পাপ কর্ম করবে, অধোগতি হবে। অধোগতি বোঝো, কাম কামনা বাসনা, ঈশ্বর হমহং সিদ্ধহং বলবান ভবিষ্যতি। আমি ঈশ্বর, ইচ্ছামতো ভোগ করব। ঈশ্বরবিহীন জগৎ, অসত্যম প্রতিষ্ঠন্তে জগদা পুরাণেশ্বরম। ঈশ্বরবিহীন জগৎ। তাহলে নারী আর পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে। হে অর্জুন, তাই তোরা বলছে অসত্যম প্রতিষ্ঠন্তে জগদাম পুরাণেশ্বরম অপরস্পর সম্ভূতং কিমন্নত কাম হইতুকম। এরা বলছে নারী আর পুরুষের সেক্স বা কাম থেকে জগৎ সৃষ্টি। এদিকে আমি বললাম প্রজননস্মি কন্দর্প, প্রত্যেক বাবা মাকে সন্তান উৎপাদন কাম দিয়ে থাকি, তাই আমি হলাম জগৎ পিতা। তাহলে বাবা মাকে যদি সন্তান উৎপাদন কাম না দিতাম, তাহলে ও হাঁটকুড়ো হতো, হাঁটখুড়ি হতো। কি বুঝতে পেরেছো কথাটা? তাহলে কি হলো? এবার তোমাদের জানাতে হবে যে আমি মৃত্যু যেমন দিলাম, নতুন করে দেহ কী করে তৈরি করি। বলতে বোঝাচ্ছি, এইবার শোনো। মমই বাংশ
জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠা ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি শরীরং যৎ বাপ্নতি শরীরং যৎ বাপ্নতি যচ্চা পুৎক্রামতি সর গৃহীতই তানি সংজাতি বায়ুগন্ধা নিবেশয়াৎ শ্রোতং চক্ষু স্পর্শঞ্চ রসনং ঘ্রাণ মেবচ অধিষ্ঠায়ং মনস্যাং বিষনায়পু সেবত বিষায়নু সেবত। মানে আবার বলি, তাহলে আমার গর্ভধান কি হলো? আমি এই জগৎ সৃষ্টি করেছি তো মমজনী মহৎ ব্রহ্ম তস্মিং গর্ভ দদামহম সম্ভব সর্বভূতনাং তত ভবতি ভারত। আমি তাহলে জগৎ সৃষ্টি করেছি কিভাবে? বুঝতে পেরেছ? আমার গর্ভধান স্থান প্রকৃতি, ধরিত্রী মাতার বুকে বীর্য নিক্ষেপ করলাম, তাই দেবকুলে দেবতা, পশুকুলে পশু, মনুষ্যকুলে মনুষ্য, পক্ষীকুলে পক্ষী, কিমিকিটা আদি কুলে কিমিকিটাদি, এইভাবেই আমি এই জগতের সমস্ত জীব সৃষ্টি করলাম। আমি হলাম পিতা আর ধরিত্রী হলো মাতা। আবার ব্রহ্ম নহি প্রতিষ্ঠা হ, আমি ব্রহ্মের প্রতিষ্ঠিত। ওই যে কি বললাম, জ্যোতি সমপি তজ্জ্যোতি, জ্যোতি সকলের জ্যোতি আমি, সেই সূর্যদেব রূপে তাপদান করছি, রবির অংশ মানে রবি, চন্দ্র আমার নক্ষত্রগণের মধ্যে চন্দ্র। আবার ধরিত্রীর মাতার বুকে কি দেখছো? স্রোত সমস্মি জাহ্নবী, স্রোতের মধ্যে আমি গঙ্গা। আবার সিদ্ধানাং কপিল মুনি, সিদ্ধগণের মধ্যে আমি কপিল মুনি। দেবর্ষি নাঞ্চ নারদ, সর সমস্মি, গভীর জলাশয়ের মধ্যে সাগর। তাহলে সেই ধরিত্রী মাতাকে তাহলে নিশ্চয়ই আমি ব্রহ্মের প্রতিষ্ঠিতা, এই জন্য আমি হলাম পিতা আবার মাতা। সেটা শোনালাম। তাহলে ওই দেহের মৃত্যুর পর আত্মা, আমি দিলাম মৃত্যু, দেহটা কি করে তৈরি করব? সেটা হলো মমই বাংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠা ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানি কর্ষতি। আমার কি বললাম? শাশ্বত আত্মা, যার বিনাশ নেই। বলেছি নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দভতি পাবক ন চৈনং ক্লেদন্তপ ন শশয়তি মারুত। তোমরা বুঝতে পেরেছ, দেহ পুড়িয়ে দিলে আত্মার বিনাশ হয় না, এবং সেই আত্মার শান্তির জন্য ছেলে কি ওই যে শান্তির সস্তায়ন করে, জানো, যারা 4 পাত 5 পাত দোষ পায়, শান্তির সস্তায়ন বলা হয় আত্মার শান্তির জন্য। আর কি হয়? দেহের মৃত্যুর পর আত্মা প্রেতলোকে যায়, ব্রাহ্মণ দাদা শিখিয়ে দিয়েছে। ওই প্রেত আত্মাকে শান্তি দেওয়ার জন্য আমরা সেই ভগবানকে ভজনা করি। আত্মাটাকে ওই যে অর্জুনকে বললেন সর্বস্ব চাহং হৃদি, সমস্ত জীবের হৃদয় আমি আছি আত্মা বা জীবনরূপে। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানমপহঞ্চ বেদৈস্য সর্বরহমেব বেদ্য বেদান্ত কৃদ বেদে বিদেব চাহাম। আমি বেদান্তকর্তা, আমি বেদবিদ, আমি সমস্ত জীবের হৃদয়ে আছি আত্মা বা জীবনরূপী। তাদের স্মৃতি শক্তি জ্ঞানও আমি দান করেছি। আমি বড় ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি গীতা পাঠক, সবই সেই ভগবান করাচ্ছেন, আমি করছি। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম করো তুমি, লোকে বলে করি আমি। দারুণ জিনিস, দারুণ কথা, জ্ঞানের কথা। তাহলে অর্জুনের আমি তো আস্তে আস্তে ত্যাগ হয়ে যাচ্ছে দেহ থেকে, সবই কৃষ্ণ, আমি যোদ্ধা বলতে পারবো না। তাহলে এবার তোমাদের জানাতে হবে নতুন করে দেহ তৈরি করে কি করে ভগবান। তাহলে শাশ্বত আত্মা দিয়ে অর্জুন কি করলাম? আত্মার বিনাশ হলো না, নূতন দেহ তৈরি করলাম, ওই আত্মাটা নূতন দেহে সংযোজন করে দিলাম। ওই যে সমস্ত জীবের দেহের মধ্যে আমি আত্মারূপে আছি, শুনেছ? তাহলে আমার সৃষ্টি আত্মা আছে ওই দেহের মধ্যে, ওই দেহের মধ্যে আত্মাটা আমি সংযোজন করে দিলাম। তাহলে কি হলো? ওই দেহ, কারণ মৃত্যুকালে হয়তো ঠাকুর ধন দিলে দৌলত দিলে ভোগ করতে পারলাম না, আবার ওই দেহটা তাহলে কি করবে? ওই ধন ভোগ করবার চিন্তা করবে, ওই পঞ্চ ইন্দ্রিয় ষড়রিপু, আবার সেই পঞ্চ ইন্দ্রিয় ধন ভোগ করবার ইচ্ছা হবে। তাই ও দেহ দিয়ে ও আমার ভজন করবে না। হ্যাঁ, প্রকৃতি ওকে টানছে। কেন টানছে? ওর আবার সেই ধন ভোগের লোভ এসে গেছে ওই দেহের মধ্যে। তাহলে তোমরা বুঝতে পারলে,
তাহলে এইভাবে দেহ তৈরি করলাম। এবারে এক আত্মা এক দেহ থেকে আর এক দেহে কী করে নিয়ে যায়? ওই যে শরীরং যৎ বাপনতি যচ্চাপুত ক্রামতীশ্বর গৃহীতই তানি সংজাতি বায়ুগন্ধানি রসায়াত। এক বাতাস এক ফুলের বায়ু আর এক ফুলের গন্ধ যেমন বহন করে নিয়ে যায়, বায়ু যেমন বাতাস যেমন নিয়ে যায়, আমিও এক আত্মা এক দেহ থেকে আর এক আত্মা আর এক নূতন দেহে সংযোজন করি। তোমরা শুনেছ, তাহলে ওই দেহ কী হবে? শ্রোতং চক্ষু স্পর্শঞ্চ রসনং ঘ্রাণ মেবচ অধিষ্ঠায়ং মনস্বয়ং বিষণভূষতে। ওই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ইত্যাদি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ওই দেহ এখন কি করবে? সুখ ভোগ করবে। তাহলে তোমরা বুঝতে পেরেছ আমি কে, তোমাদের কত আপনজন। তা অর্জুন, তুমি তো সবই শুনলে, তাই তোমাদের কাছে আমি চেয়েছিলাম কি একটু জানো? পুরুষ স্বপরা ভক্ত লবস্তন্নয়া যশান্ত স্থানী ভূতানি যেন সর্বমেদং ততম। তাহলে আমি কি করলাম? আমি তোমাদের কাছে একটু চাইছি, এই দেহটার মালিক আমি, এই দেহ তৈরি করেছি আমি, দেহযন্ত্র পরিচালনা করছি আমি, ওই দেহ দিয়ে আমাকে একটু শ্রদ্ধা ভক্তি দিয়ে ভজন করো। কারণ বাবা বাবা যে ছেলে সন্তান ডাকে সব সময় বাবা বাবা বলে, সেই চলো ওই দেহ দিয়ে পাপকর্ম করতেও পারে না, আর ওর দেহের মধ্যে কাম ক্রোধ লোভ থাকতেও পারে না। এটাই আমি চেয়েছিলাম। কলির জীবকে বলেছিলাম ভজ কৃষ্ণ, কৃষ্ণ নাম দেহ দিয়ে ভজন করো। ওরা এত দেহ দিয়ে পাপ করেছে, কৃষ্ণ বলে ডাকতে পারলো না, ভজন করতে পারলাম না। তাই আমি কি করলাম? ওই কৃষ্ণ নাম দিয়ে মহামন্ত্র তৈরি করলাম। শুনতে পেয়েছ? হরে বললাম, হরণ করব আমি তোদের পাপ। তাহলে তখন কৃষ্ণ নাম যেই বলবি, আমি কৃষ্ণ তোদের মধ্যে প্রেম সঞ্চার করব, বিকর্ষণ করব। কি করব? ওই দেহের মধ্যে কাম ক্রোধ লোভ স্বরূপ পঞ্চ ইন্দ্রিয়রা ভয়েতে পালাবে। আর ওই জন্যই কী করে? আমি সবাইকে মালা পরতে বললাম। তুলসীর মালাটা পরো, পরলে কী হবে? তুলসী যেমন কৃষ্ণ ছাড়া কিছু জানতো না। এ জগতে আমি যতই দেবদেবী পূজা করি, মৃত্যুর পর বলবে বলো হরি, হরি বল। আবার সেই কলিযুগের মহামন্ত্র হরিনাম গাইবে। হরিনাম করতে করতে ওই দেহটাকে শ্মশানে নিয়ে যাবে। তাকে শোনানো কি যাচ্ছে? সে তো মরা, তার তো কান নেই, সে তো মরে গেছে। মরা লোকটা কি বলে এই তোরা চেঁচামেচি করছিস কেন? মরা লোকটা কি বলে এই খেতে দে, আমার 12টা বেজে গেছে? সে তো মরা। হরে কৃষ্ণ। ও যখন আমি দেহের মধ্যে ছিলাম, 12টা বাজলেই বললে আমার পেট জ্বালা দিচ্ছে, খেতে দে। হ্যাঁ হ্যাঁ, চেঁচামেচি করছিস কেন? টিভি আসতে চালা না, এসব বলি তো আমরা। হরে কৃষ্ণ, কী দারুণ জ্ঞানের কথা। তা অর্জুন, সেটাই আমি চেয়েছিলাম, এই দেহটা যাতে পাপ পথে না যায়, দেহ দিয়ে পাপ কর্ম করে। ওই যে বৃন্দা দেবীর মালাটাকে আমি সবাইকে পড়তে বলেছিলাম। কারণ বৃন্দাকে আমি কথা দিয়েছিলাম যে দাপরে বৃন্দা কলিযুগে তুমি তুলসী বৃক্ষ হয়ে যাবে, তবে আমার ভক্তরা তোমার দেহকাণ্ড গলায় পড়বে। আমি বৃন্দাকে বলেছিলাম, কিন্তু সেই দেহকাণ্ডটা কেউ গলায় পড়ছে না। আর ওই দেহকাণ্ড গলায় তো পড়ে না, আমার কৃষ্ণ নামও ভজন করে না। কলিজীবকে বলেছিলাম, কি বলেছিলাম? আপন সবারে প্রভু করে উপদেশে কৃষ্ণ নাম মহামন্ত্র শোনা হরিষে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই ভগবান দুঃখ করে বলছেন, ঈশ্বরের জ্ঞানের কথা, গুরুর জ্ঞানের কথা যারা শুনল না, মানল না, নিজ দোষে কষ্ট পাবে। তাই বলেছিলাম না যে, কি বলেছিলাম আগের ভিডিওতে, মুসলমান কান্ট্রিগুলিতে যখন বোম পড়ছে ওরা আল্লাহ বলে ডাকছে, কারণ 5 ওয়াক্ত ওরা আল্লাহর নাম করে করে দেহ কি করেছে? ওই দেহের মধ্যে আল্লাহকে স্থান দিয়ে দিয়েছেন। তাই দেহের মৃত্যুর পরও সেই আল্লাহকে স্মরণ করছে। ওরাও সেই বিশ্বাস করে আল্লাহ মালিক বলে কেন? এই দেহটার মালিক আল্লাহ। তাহলে সেই আল্লাহ মালিক দেহ তৈরি করেছে, দেহ দিয়ে সুখ দেওয়ার জন্য তিনি বর্ষাকালে পানি দিচ্ছেন। হরে কৃষ্ণ। আবার কি বলো, এই পানি দেওয়ার ফলে ধরিত্রীর মাতার বুকে ফলমূল ভরে যাচ্ছে। আল্লাহ মালিকের কৃপায় এই ফলমূল দেহ দিয়ে সুখ ভোগ করছি। হরে কৃষ্ণ। বোঝা গেল যেটা অর্জুনকে বলেছিল, অহম বৈশ্বানর ভূত্তা প্রাণীরাং দেহমাশ্রিত প্রাণ আপান সমাযুক্ত পচমন্নং চতুর্বিধম। আমি 4 প্রকারের অন্ন সৃষ্টি করলাম। এই যে তোমরা গ্যাসের কষ্ট মরে যাব, 3-4টে ট্যাবলেট কাজ হচ্ছে না। তা মহাপ্রভু বলেছিল যে কৃষ্ণ নাম ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ।
কর্মভোগ রোগেতে ঔষধ রসায়ন। এই কথাটা কতটা মূল্যবান, কেন মূল্যবান? ওই যে, হে অর্জুন, আমি জঠর অগ্নিরূপে অহম বৈশ্বানরভূত্বা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণ অপান সমাযুক্ত পচমান্নং চতুর্বিধম। আমার সৃষ্টি 4 প্রকার অন্ন, চর্বচুষ্য লেজ্জ পেয়। অর্জুন, আমি সৃষ্টি করলাম, ধরিত্রীর মাতার বুকে বৃষ্টি দিলাম, তাই 4 প্রকারের অন্ন সৃষ্টি হলো। তোমাদের যখন দাঁত ছিল না, পেয় খাদ্যকে হচ্ছে দুধ, মার স্তনে দুগ্ধ দিলাম। আবার গাভীর দুগ্ধ তোমরা পালন করলে, তাই তোমরা গাভীকে মাতা বলে পুজো করো, গোমাতা। হরে কৃষ্ণ। এবার কি হবে অর্জুন? দাঁত উঠে গেছে, তাহলে কি হবে? আপেল ফল খাচ্ছ, চিবিয়ে খাচ্ছ, সেই জন্যটা আপেল ফল, পেয়ারা ফল, হাতে গড়া রুটি চিবিয়ে খাও, চর্ব খাদ্য, চুষ্য খাদ্য। বলো বলো। শরবতী লেবু চুষে খাও তো না চিবিয়ে খাও? ছোটোবেলায় চিবিয়ে খেয়েছি, মা তেতো লাগছে, মিষ্টি লাগে না। আরে খোলাটা কি কেউ চিবই পাগল? হরে কৃষ্ণ। তাহলে চুষ্য খাদ্য, লেবু, শরবতী লেবু চুষে খাই। আচ্ছা বলো তো, চেটে খাই। লেজ্জ খাদ্য কোনটা? আমের চাটনি। হে অর্জুন, 4 প্রকারের অন্ন সৃষ্টি করলাম, অন্নগুলো তারা সন্তান খাবে, তাদের দেহের মধ্যে জঠর অগ্নিরূপে থাকিয়া এই 4 প্রকারের অন্ন পাচন ক্রিয়া করায়, মানে হজমও করায়, খাদ্যের সার বস্তুগুলো কাজে লাগায়। এটা জানো না? লিভার দিয়েছে, ফ্যাট জাতীয় খাদ্য খাচ্ছি, শুধুই আর ডাল ভাত খাই না, ভগবান লিভারটাকে তৈরি করলেন। আবার গ্লুকোজ জাতীয়, মানে জানো, কার্বোহাইড্রেট খাদ্যগুলো আমরা যখন খেলাম, কী হবে? শক্তি যোগাবে। কে যোগাবে? ওই গ্লুকোজটাকে শক্তি যোগাতে, গ্লুকোজটাকে কী করছে? বিটা কোষ দিয়েছে ভগবান। বিটা কোষ থেকে ইনসুলিন হরমোন ক্ষরণ হয়। ওই ইনসুলিন হরমোন ওই গ্লুকোজটাকে শক্তি যোগাতে সাহায্য করে। ওই যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলো গ্লুকোজে পরিণত হলো, সেই গ্লুকোজটাকে আবার শক্তি যোগাতে কে সাহায্য করছে? সেটা হচ্ছে ইনসুলিন।